একটি শহর কখনোই প্রকৃত শহর হতে পারে না যদি সেখানে একটি বইয়ের দোকান না থাকে। এই কথাটি লিখেছিলেন নীল গেইম্যান তার উপন্যাস আমেরিকান গডসে। ডিজিটাল যুগে দাঁড়িয়ে হয়তো মনে হতে পারে বইয়ের দোকান এখন অতীতের গল্প। অডিও বুক, ই রিডার, কিন্ডেল আর সোশ্যাল মিডিয়ার ভিড়ে বইয়ের ঘ্রাণ কি হারিয়ে যাচ্ছে? কিন্তু বাস্তবতা ভিন্ন কথা বলছে। আজ আমরা ঘুরে দেখব বিশ্বের সবচেয়ে সুন্দর 5টি বইয়ের দোকান, যেগুলো শুধু বই নয়, এক একটি শহরের আত্মাও ধারণ করে। লিব্রারিয়া লেলো যেন পর্তুগালের পোর্তো শহরে দাঁড়িয়ে থাকা এক জাদুকরী প্রাসাদ। 1906 সালে নির্মিত এই বইয়ের দোকানটি বিখ্যাত তার অলংকৃত লাল সিঁড়ি, রঙিন কাচের জানালা আর সোনালি কারুকাজ করা ছাদের জন্য। অনেকে একে বলেন পৃথিবীর সবচেয়ে সুন্দর বইয়ের দোকান। ভেতরে ঢুকলেই মনে হবে আপনি যেন কোনো ফ্যান্টাসি উপন্যাসের জগতে প্রবেশ করেছেন। স্থাপত্যের সৌন্দর্য আর বইয়ের গন্ধ মিলে এখানে তৈরি হয়েছে এক অনন্য অভিজ্ঞতা। সম্প্রতি এটি জাতীয় স্মৃতিস্তম্ভের মর্যাদাও পেয়েছে, যা প্রমাণ করে এটি কেবল দোকান নয়, একটি ঐতিহ্য। ওয়ার্ড অন দি ওয়াটার। ভাবুন তো, একটি বইয়ের দোকান ভাসছে নদীর পানিতে। লন্ডনের রিজেন্টস ক্যানালে নোঙর করা ওয়ার্ড অন দি ওয়াটার, যা লন্ডন বুকবার্জ নামেও পরিচিত। ছোট্ট নৌকার ভেতর সাজানো বইয়ের তাক, ছাদের ওপর টবের গাছ আর মাঝে মাঝে লাইভ সঙ্গীত, সব মিলিয়ে এটি যেন গল্পের বইয়ের একটি দৃশ্য। গ্রীষ্মের দিনে বাইরে দাঁড়িয়ে বই দেখা যায়, কিন্তু ভেতরে ঢুকলেই বোঝা যায় ছোট জায়গাতেও কতটা উষ্ণতা আর ভালোবাসা লুকিয়ে থাকতে পারে। কার্তুরেস্তি কারুসেল। রোমানিয়ার রাজধানী বুখারেস্ট মানেই শুধু পার্টি নয়, এখানেই রয়েছে কার্তুরেস্তি কারুসেল, একটি বইয়ের দোকান যা পড়াকে আবার কুল করে তুলেছে। সাদা সর্পিল সিঁড়ি, খোলা বারান্দা আর নরম আলোয় ভরা 6 তলা বিশাল এই স্থানটি যেন আধুনিক শিল্পের এক নিদর্শন। এখানে বইয়ের পাশাপাশি আছে সঙ্গীত, সুগন্ধি চা, প্রদর্শনী আর ক্যাফে। একজন দর্শনার্থী লিখেছেন, এটি শুধু দোকান নয়, একটি অভিজ্ঞতা। এখানে সময় যেন একটু ধীর হয়ে যায়। শেক্সপিয়ার অ্যান্ড কো। প্যারিসের হৃদয়ে নটর ডেম ক্যাথেড্রালের কাছেই দাঁড়িয়ে আছে শেক্সপিয়ার অ্যান্ড কো। দরজার বাইরে প্রায়ই দেখা যায় দীর্ঘ লাইন, কারণ এটি শুধু একটি ইংরেজি বইয়ের দোকান নয়, বরং বহু লেখক পাঠকের মিলনস্থল। ছোট ছোট ঘর, কাঠের তাক আর পুরনো দিনের আবহ, সব মিলিয়ে এটি যেন সাহিত্য প্রেমীদের জন্য এক পবিত্র স্থান। ভ্রমণে গেলে এখানে এক কাপ কফি আর একটি বই হয়তো আপনার প্যারিস ভ্রমণের সবচেয়ে স্মরণীয় মুহূর্ত হয়ে উঠতে পারে। এল আতেনিও গ্র্যান্ড স্প্লেন্ডিড। আর্জেন্টিনার বুয়েনোস আইরেসে রয়েছে এমন এক বইয়ের দোকান যা দেখতে ঠিক একটি রাজকীয় থিয়েটারের মতো, কারণ এটি একসময় ছিল গ্র্যান্ড স্প্লেন্ডিড থিয়েটার। আজ সেই মঞ্চ আর দর্শক আসনের জায়গা জুড়ে রয়েছে প্রায় 1,20,000 বই। ছাদের ফ্রেস্কো, মখমলের পর্দা আর অলংকৃত খোদাই, সবই এখনও আগের মতো অটুট। পুরনো মঞ্চের ওপর বসে কফি হাতে বই পড়ার অনুভূতি, এ যেন শিল্প, ইতিহাস আর সাহিত্যের এক অপূর্ব মিলন। বইয়ের দোকান মানেই শুধু বই কেনা নয়, এটি একটি শহরের হৃৎস্পন্দন, একটি সমাজের প্রতিচ্ছবি আর ভ্রমণের এক অন্যরকম আনন্দ। তাই পরের বার যখন নতুন কোনো শহরে যাবেন, জনপ্রিয় দর্শনীয় স্থানের তালিকার বাইরে গিয়ে খুঁজে নিন একটি বইয়ের দোকান। হয়তো সেখানেই আপনি খুঁজে পাবেন শহরের সবচেয়ে সুন্দর গল্পটি।